আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি ইনশাল্লাহ। এই যে ওয়েদারের ভিতরে আমার কয়েকটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা। এইটা আজকে ওয়েদার দেখেন কীভাবে গাছটা, আমার কয়েকটা গাছ আছে ইনশাল্লাহ। এই গাছগুলি চারা গাছ লাগাচ্ছি সারি সারি বদ্ধ হয় ইনশাল্লাহ। 1-1.5-2 বছর বয়স হয়ে গেল। দেখেন বাতাসের ভিতরে গাছগুলো কত সুন্দর হাইলাইট দুলে আছে। আল্লাহর রহমতে আরও গাছ আছে ইনশাল্লাহ, দেখতে পারবেন। এবং এই যে কলা গাছ, সবজি কলা গাছ লাগাচ্ছি ইনশাল্লাহ। এই যে সবজি কলা গাছ লাগাচ্ছি, ওই যে কলার আগে দিছে 2-3 বার দিছে, আবার কলার পোয়া হয়েছে। এই যে বাতাসে অতি জোরে বাতাসের জন্য এই যে সাপোর্টার জন্য একটু আপনি একটা আমাদের আঞ্চলিক ভাষা বলে চারা, ওটাও দিছি যাতে পটাশ থাকে আল্লাহর রহমতে, যাতে বাতাসে না পড়ে। এই যে সবজি কলা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ কলা বাড়াইবে আল্লাহর রহমতে। তারপরে দেখেন ওই দেখেন আর একটা কলা গাছ হচ্ছে, অটোমেটিক কলা ধরে আছে। কলাটাও অনেক সুন্দর কলা, আর 1-1.5 মাস পরে কলাটা কাটবে ইনশাল্লাহ। তারপরে দেখেন আমার এই যে কচু বাগান আছে, অনেক সুন্দর কচু, কচু লতি এবং কচু অনেক সুন্দর। এই বন্ধুরা দেখেন এই যে আরও গাছ, চারা গাছ লাগাচ্ছি ইনশাল্লাহ। 2 বছর বয়সে গাছগুলি অনেক বড় বড় হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আপনারা গাছ লাগাবেন, আপনারা সুন্দর জানবেন, আপনারা দেশের ভারসাম্য ঠিক রাখবেন, যাতে দেশের জন্য অক্সিজেন কোনো মানুষের অভাব না হয়। রাস্তায় রাস্তায় গাছ লাগাবেন, ভালো গাছ লাগাবেন। আমি ভালো জাতের গাছ লাগাচ্ছি, মেহগনি গাছ লাগাচ্ছি আপনার আকাশ। তারপরে অনেক বড় বড় গাছের চারা এসে লাগাচ্ছি, অনেক বড় বড় চারা গাছ হবে, আপনারাও লাগাবেন। বন্ধুরা, যত গাছ লাগাবেন তত তাপমাত্রা সে জায়গায় কম হবে, আর তত অক্সিজেন বেশি হবে। গাছ নাই সেখানে অক্সিজেন অভাব হবে। তাই আমরা বেশি বেশি গাছ লাগাই, অক্সিজেনের যাতে আল্লাহর রহমতে আমাদের কোনো অভাব না আসে, আর তাপমাত্রা কম হবে। এবং বাড়ির আশেপাশে গাছ লাগালে সৌন্দর্য দেখা যাবে এবং সবসময় ভালো লাগবে। এবং গাছও আপনার ভবিষ্যতের জন্য অনেক উপকার আসবে, বিক্রি করতে পারবেন। এবং গাছ প্রতি জায়গায় জায়গায় আপনি গাছ লাগা রাখেন। গাছ অনেক বিপদের সম্পদ। আপনি একটা বিপদে পড়লে আপনি একটা গাছ বিক্রি করতে পারবেন। তাই আপনি জায়গা না খালি রেখে সব আগাছা পরিষ্কার করে সুন্দরভাবে আপনারা সারিবদ্ধ গাছ লাগান। আমি যেভাবে লাগাচ্ছি সেইভাবে সারিবদ্ধ গাছ লাগান। বন্ধুরা, গাছগুলো আপনারা দেখেন, আপনাদের গাছগুলো দেখাবো। বন্ধুরা বন্ধুরা ওয়েদারটা এত সুন্দর, কালারটি কিছুক্ষণ আগে অনেক তাপ ছিল, অনেক সূর্যের আলো ছিল, কিন্তু ইতিমধ্যে ইনশাল্লাহ ওয়েদার অনেক সুন্দর আবহাওয়া হয়েছে এবং মেঘলা মেঘলা ভাব। মনে করেন খুব শরীরটা সুস্থ হয়ে গেছে বাতাসে, মানে তীব্র বাতাসে এত বন্ধুরা, প্রকৃতির মাধ্যমে যারা থাকে গ্রামের ভিতরে তারাই বোঝে যে প্রকৃতির কত বড় সুখ, আনন্দময়। এই যে দেখেন বাতাসে হেলিয়ে দুলিয়ে ধানগুনা নড়তেছে, কত আনন্দময় হইতেছে, কত শান্তি পায় এই ধানগুনা যে হালিয়া দিলে বাতাসে নড়ছড়ে, এত আনন্দ লাগে প্রকৃতির মাঝখানে, এত সুন্দর লাগে যে ভাষায় তা বলা যায় না। আপনারা গ্রামে আসুন, দেখুন, একবার ঘুরে যান, কত প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য যে অনুভব করতে পারে সেইটাই মানুষ। সৌন্দর্য যার ভিতরে নাই সে মানুষের অনুভব করতে পারে না। এরা সর্বশেষে কথা যে আমরা যাই কিছু করি না, কিন্তু আমরা করার ভিতরে কোনো অহংকার রাখবো না। অহংকার পতনের মূল। আর যত ইবাদত করেন, যদি আপনি অহংকার করেন কিন্তু কোনো ইবাদতে আপনি কবুল হবে না। তাই আল্লাহ রাসূলকে মানেন এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার সবসময় নিয়ত রাখেন যে আমরা সুস্থ শরীরে আল্লাহ যেন আমাদের নামাজ কালাম দান করতে তৌফিক দান করেন, এবং আমরা যাতে নামাজের ভিতরে কোনো অলসতা না করি। এবং আমরা কাজ তো করতে হবে ভাই, কিন্তু কাজকে নামাজের রক্ত হলে আপনি ওই সময় নামাজটা পড়ে নেবেন, তারপরে কাজ করেন। আল্লাহ পাক বলছে যে তুমি ইবাদত করো কিন্তু তুমি কাজ করো, কিন্তু তুমি কাজ করো কিন্তু আমার ইবাদত নেই, আল্লাহ পাক তা বলে নেই। আল্লাহর কাজও করতে হবে, আপনার কাজও করতে হবে। তাই
সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আর ধৈর্য ধরেন। বিপদের সময় আপনি দিশাহারা হয়েন না, কিন্তু ধৈর্যের মধ্যে আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দিবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবারই সুখ শান্তিময় আনুক এবং আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দেখ, এলেমে জ্ঞান দেখ, দীর্ঘজীবিত হায়াত হোক। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।